নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে নগদ উদ্ধার মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট। নগদ মামলায় জড়িত বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্ত প্রতিবেদনটি ৩রা মে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল। এই প্রতিবেদনটি ৪ঠা মে প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছিল। এখন প্রধান বিচারপতি এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্ত কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরামন। 14 মার্চ রাতে দিল্লির লুটিয়েন্সে তার বাড়িতে আগুন লাগার পর সমালোচনার মুখে পড়েন বিচারপতি ভার্মা। তার বাড়ির স্টোর রুম থেকে পাওয়া যায় 500 টাকার পোড়া নোটের বান্ডেল ভর্তি বস্তা। প্রধান বিচারপতি খান্নার নির্দেশে বিষয়টি তদন্তের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় 21 মার্চ। 24 মার্চ বিচারপতি যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। আদালতে সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর 28 মার্চ বদলির বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। 5 এপ্রিল 2025-এ এলাহাবাদ হাইকোর্টে শপথ গ্রহণ করেন বিচারপতি যশবন্ত ভার্মা। তবে বিচারপতি ভার্মাকে কোনো বিচারিক কাজ অর্পণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে। 16 মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোর বাইরে পরিষ্কার করার সময় 500 টাকার অর্ধ পোড়া নোট খুঁজে পান সাফাই কর্মীরা। আমরা 4-5 দিন আগেও এই ধরনের নোট পেয়েছি। পরিষ্কারের সময় রাস্তার মধ্যে এই নোটগুলো পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছিলেন স্যানিটেশন কর্মীরা। এদিকে বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন একটি সাধারণ পরিষদের সভা রেখেছিল, যেখানে বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের দাবিতে পাস হয়েছিল একটি প্রস্তাব। এর সাথে সাথে ইডি এবং সিবিআই দ্বারা মামলার তদন্তের দাবি জানিয়ে পাস করা হয়েছিল একটি প্রস্তাবের একটি অনুলিপি পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও। 27 মার্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কলেজিয়ামের সদস্যদের সাথে দেখা করে স্থানান্তর পুনর্বিবেচনার দাবি জানান সমিতির প্রতিনিধিরা। 28 মার্চ তদন্ত কমিটির সামনে হাজির হন বিচারপতি ভার্মা। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরামন উপস্থিত ছিলেন তদন্ত কমিটিতে। তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনা এবং নগদ অর্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিচারপতি ভার্মাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অতি সত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির কাছে ডেপুটেশন প্রদান করল চাকরি প্রত্যাশী যুবকরা। 2022 সালে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছুদিন পর প্রায় 12,000 পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশী যুবকরা। দীর্ঘ 3 বছরে প্রায় 20 বার ডেপুটেশন প্রদান করেও কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। 249 জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত 2022 ডিসেম্বর মাসে ফিজিক্যাল নেওয়া হয়েছিল, আর 2025 মে মাস চলতেছে, বাট কোনো আপডেট আমরা পাইছি না। আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল, মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা, এই লিস্টটা এখনও আমরা ওয়েবসাইটের মধ্যে নাই, এটা বেনিশ হয়ে গেছে। প্লাস অক্ষণ অব্দি আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না। আর কবে কি পরীক্ষা হইব, এটা কবে হইব, এটা কোনো ঠিক ঠিকানা নাই। ও অফিসারের কাছে আইলে অফিসার হইব হইতাছে, ফাইলে আটকে দিছে, উপরের থেকে পারমিশন আইছে না, কোনো রেসপন্স পাইছি না। এই কারণে আমরা আজকে ডেপুটেশন লেগে আইছি। বাট পোলাপাইন তো স্যার মানে ডিপ্রেশনের মধ্যে যেতেছে সোজা কথা যেটা, এই কারণে বেকারত্বের দিকে তো চাওয়ান লাগবো। শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না, পুরান পোস্ট দিয়ে তো দেওয়ান লাগবো, যেটি ক্রিয়েশন হয়েছিল 2022-এ 2023-এর ইলেকশনের আগে। দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল রাস্তা এবং বিদ্যুৎ পরিষেবার অভাবে ভুগছে ছামনু ব্লকের প্রত্যন্ত গ্রাম নাতিন পশ্চিম গোবিন্দবাড়ি।
পূর্ব গোবিন্দবাড়ি, উত্তর লংতরায় এলাকার জনগণ বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে ছইলেংটা ছামরু সড়ক অবরোধে বসেন স্থানীয়রা। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। দীর্ঘদিন যাবৎ পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন ছামনু ব্লকের প্রত্যন্ত গ্রাম নাতিনমুন, পশ্চিম গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, উত্তর লংতরায় এলাকার বাসিন্দারা। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের নিকট জানিয়েও কোনো প্রতিকার না পাননি তারা। তাই বাধ্য হয়ে এই অবরোধ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিরোধ করছে যে 0 পয়েন্ট হইতে গোবিন্দবাড়ি অবধি রাস্তা এখনো হয়নি। কোম্পানি তারা এখনো কাজ ক্লিয়ার করেনি, তার জন্য আমরা অবরোধ করছি। আর কারেন্টের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা নাই, আর জলের ব্যবস্থা নাই, তার জন্য আমরা অবরোধ করছি। না, আমরা এই দাবি না মানলে আমরা কোনোদিন প্রত্যাহার করতো না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।